একটা সিএনজি মূলত বাজারে এবং শোরুম থেকে কিনলে লাগে 5 লক্ষ টাকা, আর এই সিএনজি রুটে নামার আগেই দাম দাঁড়ায় 25 থেকে 27 লাখ টাকা। এই বাকি 5 লাখ বাদে বাকি যে টাকাটুকু রয়েছে 15 থেকে 20 লাখ টাকা কার পকেটে যাচ্ছে, এই বিষয় নিয়ে আজ কথা বলছিলাম সিএনজি ড্রাইভার এবং চালকদের সাথে, যারা ভাড়া চালিত চালান, কেউ বা মালিক হিসাবে রুটে চালাচ্ছেন। তাদের দাবি হচ্ছে শোরুমে 5 লাখ টাকার মূল্যে একটা সিএনজি পাওয়া যায়, তবে রুটে নামতে নামতে সিএনজির মূল্য দাঁড়ায় 25 থেকে 28 লাখ টাকা। তাহলে বাকি টাকা কাদের পকেটে যাচ্ছে? একটা সাধারণ সিএনজির দাম 5 লাখ টাকা। সেই একই সিএনজি রাস্তায় নামাতে একজন সিএনজি চালকের অতিরিক্ত 20 থেকে 25 লাখ টাকা গুনতে হচ্ছে। একটা সিএনজি কিনতে এখন বর্তমানে নতুন কিনতে গেলে 27-28 লাখ টাকা লাগে, সর্বোচ্চ খরচাপাতি যায় 27-28 লাখ টাকা লাগে রাস্তা চলতে। আর এই গাড়িটার দাম হচ্ছে মাত্র 6 লাখ টাকা। এই টাকাটা কে নেয়, কোথায় যায়? প্রশ্ন উঠছে, এই অতিরিক্ত 20 থেকে 28 লাখ টাকা কোথায় যাচ্ছে? লাইসেন্স জটিলতা, রুট পারমিট সংকট, দালাল সিন্ডিকেট, এখন চালকগণ দিশেহারা। এখন তো বর্তমান মালিকেরা লাভের মধ্যে আছে, আর ড্রাইভাররা পুরো মনে করেন যে লসের মধ্যে। ড্রাইভাররা তো মনে করেন যে পয়সা পায় না। এই যে 2 ঘন্টা বসে থেকে আমরা মনে করেন যে গ্যাস নিলাম, এখন বর্তমানে সিএনজির কোনো ভাড়াই পাওয়া যাচ্ছে না। যে ভাড়া আছে সব অটো রিক্সা দিয়ে যায়, আর যে জায়গাটা আমরা পাই অটোর জন্য দাম জোটে আমরা যেতে পারি না। অনেক চালকের অভিযোগ, বৈধ কাগজপত্র ও রুট পারমিট পেতে দীর্ঘ সময়, অতিরিক্ত খরচ এবং নানা ধরনের অনিয়মের মুখোমুখি হতে হয়। এই যে আমরা বুঝি এই যে গাড়ির নাম্বার প্লেটটা, এটাই গাড়ির জীবন মরণ। আচ্ছা, যদি এই যে ঢাকা মেট্রো এই যে একটা লাইসেন্স নাম্বার, এটা পাইতে আসলে কত টাকা লাগে আপনাদের? কত টাকা এটা আগে মনে করেন যে সুমকা প্রথম নামছে ওই সুমকা মনে করেন 2 থেকে 3 লাখ টাকা লওয়া গেছে। এই মেট্রো গাড়ি দাম মনে করেন আস্তে আস্তে বাড়তে 10 লাখ, 12 লাখ, 15 লাখ, 20 লাখ, 25 লাখ, অনেক মনে করেন নতুন একটা নামাইতে গেলে 28 লাখ, 30 লাখ টাকা লাগে। এটা একটা মানে সিন্ডিকেট হয়ে গেছে, নাম্বার প্লেট ছাড়ার কারণে, নাম্বার ছাড়া না দেখে, এই কারণে এই অবস্থা। আর এই সুযোগকে কাজে লাগিয়ে দালাল চক্র হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। ভাড়া চালিত সিএনজি চালকদের দাবি, অতিরিক্ত দামের চাপ গিয়ে পড়ছে তাদের ঘাড়েই। কষ্ট আছে, কারণ আমি অতিরিক্ত যখন টাকাটা আদায় করি যাত্রীর পকেট থেকে আদায় করি, আমি কিন্তু আমার বাসা থেকে আইনা দিই না। ঠিক আছে, আমি যখন মনে করেন টাকাটা মালিকরা আমি 300 টাকা বেশি দিব, কোথেকে দিব? এখান থেকে মনে করেন 200 টাকার ভাড়া আমি 300 টাকা নিচ্ছি, কারণ ওই মালিককেও দিতে হবে, আমারও খাইতে হবে। আমি তো আর না খেয়ে থাকবো না, আমি সারাদিন পরিশ্রম করে আমার বাল বাচ্চা আছে না। একজন চালক বলেন, আমরা যদি সারাদিন কাজও না করতে পারি, তারপরও মালিককে প্রতিদিন 1600 টাকা জমা দিতে হয়। এতে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। আমরা কোনো ফায়দা পাইতেছি না। আমরা গাড়ি চালাতে গেছে 500-600, কোনো দিন আবার পাই না, খালি পকেটে যাইতে, কিন্তু মালিকের জমা কম নেই। এরপরে মামলা আছে, মামলা টামলা খাইলে রেকার বিল সার্জেনে মামলা দিলে সব পূর্ণ দায়িত্ব আমগো, মালিক কোনো এনে 1 টাকা বেনিফিট দেবে না। বিভিন্ন সময় এই যে মালিকের একটা উচ্চ জমা, যেমন এই যে গাড়ির দাম যেমন বেশি, সরকার নির্ধারিত জমা হইল 900 টাকা, এখন আমাদের ড্রাইভাররা 1200, 1400, 1500, 1600 টাকাও জমা দেয়। চালকদের মতে, শুধু ঢাকা মেট্রোর কাগজ থাকার কারণেই 5 লাখ টাকার সিএনজি 22 থেকে 28 লাখ টাকায় বিক্রি হচ্ছে। 34 বছর ধরে সিএনজি চালিয়েও নিজের একটি সিএনজি কিনতে পারেননি। সিএনজি চালক রুবেল মিয়া বলেন, দাম এত বেশি, গরিব মানুষের পক্ষে নিজের সিএনজি কেনা এখন স্বপ্নের মতো। সিএনজি শুরুর থেকে আমি বেবি ট্যাক্সি চালাইছি 9 বছর। আমি 1992 সাল থেকে ড্রাইভার, এখন মনে করেন 2026, তার মানে 34 বছর। কেমনে করবো, কিভাবে? এইভাবে যদি একটার দাম যদি 1 গুণেরটা 4 গুণ হয়, তাহলে তো সম্ভব না। এই গাড়িটা 6 লাখ টাকা হইলে একটা ড্রাইভার কিনে চালাইতে পারতো, কিন্তু 28 লাখ টাকা দিয়ে সম্ভব না, কারণ আমরা নিম্ন আয়ের মানুষ। আমাদের মনে করেন যে সংসার চালাইতে অনেক কষ্ট। তারপর 5-6 লাখ টাকা হইলে যেভাবে হোক দাঁড় হাওলাত করে যেভাবে হোক এটা চেষ্টা করে চালান যাইতো। আর আমরা একটা 28 লাখ টাকা দিয়ে গাড়ি কিনতে গেলে আমরা একবার সর্বহারা, আর কিছু থাকবে না। আর এ বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী পদক্ষেপ নিচ্ছে, এ বিষয়ে জানতে বিআরটিএ অফিসে গিয়ে দেখা মিলল না ইঞ্জিনিয়ার শাখা উপপরিচালক মোহাম্মদ ফারুক আহমেদের। বিআরটির যে ইঞ্জিনিয়ারিং শাখা উপপরিচালক ফারুক ভাই বলছিলেন, ভাই এই যে সিএনজিগুলো 5 লাখ টাকার সিএনজি 25 লাখ টাকা যে হয়ে যাচ্ছে রাস্তা নামার আগেই,
এবং রাস্তা নামার সাথে সাথে যে 25 লাখ টাকা হচ্ছে, এটা এত টাকা লাগার কারণ কি আসলে, এটা আপনারা জানেন কতটুকু, বা কেন এই দরদামটা হচ্ছে, এটা একটু কাইন্ডলি বলবেন। 5 লাখ টাকার সিএনজি আপনার লাইসেন্স পারমিট সব কিছু মিলে 25 লাখ টাকা খরচ যাচ্ছে কেন? আপনি তো বিআরটি হিসাবে আছেন এবং ইঞ্জিনিয়ার উপপরিচালক হিসাবে আছেন, তো এটা কেন হঠাৎ করে এই 25 লাখ টাকা লাগছে বা 28 লাখ টাকার মতো লাগছে একটা সিএনজি রুটে নামার পারমিশন পেতে? দালাল চক্র আর রুট পারমিট বাণিজ্যের অভিযোগের মাঝে তদারকি সংস্থাগুলোর ভূমিকা নিয়েও বাড়ছে প্রশ্ন। শাহ মনির, অগ্রযাত্রা প্রতিদিন, ঢাকা।